ঢেঁড়স সবজি একদম ঘরোয়া স্বাদে আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে। একবার খেলে ভুলতে পারবে না। এই যে ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, তারপর কড়াইয়ে সরষের তেল, 5 ফোড়ন, শুকনা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি ঝুরি ঝুরি করে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দিয়ে দিলাম ঢেঁড়স আর আলু। নমস্কার, আমি পুরুলিয়া থেকে সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। আর এই দেখো টমেটো দিয়ে দিয়েছি একটা কেটে, তারপর পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ, তারপরে আবার আরেকবার মিক্স করে নিচ্ছি। এটাকে একদম মিডিয়াম আঁচে ভাজাতে দিব ঢাকা দিয়ে। আর এবার একটা মশলা বানাচ্ছি, আদা রসুন বাটা, জিরা ধনের গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিচ্ছিলাম, কিন্তু দেখছি শেষ হয়ে গেছে। কি আর করা যায়, চলো এইভাবেই মাখিয়ে নিয়েছি। যদি থাকে আর একটু দিয়ে দেবে চিকেন কারির মশলা। তারপরে জল দিয়ে মশলাটাকে মিক্স করে দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো মিডিয়াম আঁচে। এবার সমস্ত কিছু ভালো করে হয়ে গেছে, রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে। ঢেঁড়সের এই সবজিটা থাকলে আমি কথা দিচ্ছি গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আর ডাল হয়েছিল, আর এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। এবার ওর রিভিউটা তোমরা দেখে বুঝতে পারবে আজকে সবজি রান্নাটা কেমন হয়েছে। তো ওকে এইভাবে খাবার দিয়ে দিলেই ও কিন্তু খেতে থাকে, আর ওর যেটা ভালো লাগে সেটা রিভিউ দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ ও এখন নিজে নিজেই খাচ্ছে, অনেকটা বড়ও হয়ে গেছে। আর কি বলবো, আর তাছাড়া শিখতেই হবে, যেহেতু মা একা ঘরে কত কিছু কাজ সামলে তারপরে খাওয়ান দিবারও অনেক সময় টাইম থাকে না, তাই দিয়ে দিই নিজেকেই খাইতে। আর এই দেখো আমি খাওয়ান দিছি, তো কি বলবো, আমার খাওয়া অতটা ওর পছন্দ লাগে না, ও নিজেই খেতে বেশি ভালোবাসে। এখন রাখি, টাটা।